শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা ছোট্ট বুড়বুড়ি মেয়ের জন্মদিনে, 4 বছরের জন্মদিন। এই যে মুনিয়ার জন্মদিন, ওর মা রয়েছে এটা। তা আমার সাথে আমি কেন গেছিলাম, আমাদের স্কুলের শিক্ষিকা সুপ্রাদি নাতনির জন্মদিনে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। তা ভীষণ ভালো লাগলো, বেশ সবাই একসাথে গল্প ফটো তোলায় যে সুপ্রাদির হাজব্যান্ড দাদা রয়েছে, আমরা সবাই মিলে বসে বসে বেশ গল্প করেছিলাম। আর বৃষ্টি পড়েছে, আগের দিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছিল। তা গল্প গুজব করতে করতে ফুচকা খেতে হবে। সুপ্রাদি বললো ফুচকা খাও। এই যে ফুচকি সব সাজটাজ ছাড়া হয়ে গেছে, এত গরম হচ্ছে। সাজিয়েছিল তো তোমরা দেখলে তো প্রথমে, অসাধারণ সাজিয়েছিল, ভীষণ সুন্দর সাজানো মনি, ওকে ঠাকুমা মুনিয়া বলে ডাকে। মুনিয়া পাখি, ওকে বাপরে কি কথা বলে। তা বন্ধুরা রওনা দিলাম বাড়ি থেকে, টোটো করে দাদা আর আমি যাই। আমরা গেলাম সুপ্রদীপ বাড়ি। এই যে দেখো আমাদের এখানে রাস্তা তো সব ডোমেস্টিক লাইট, রাস্তায় লাইট খুব একটা নয় নেই, বাড়ির সামনে থেকে যারা লাইট দিয়েছে এইরকম একটু অন্ধকার অন্ধকারে। এই যে সুপ্রদীপ বাড়ির সামনে চলে এলাম। বাড়ির গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, দেখো দাদা এগিয়ে যাচ্ছে, আমিও যাবো। বাড়িটা পুরোটাই সাজিয়েছে খুব সুন্দর। তারপরে ভিতরে ঢুকে যেটা তোমরা ফটোয় দেখছিলে, কি সুন্দর বার্থডের জায়গাটা সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। কিন্তু বার্থডে গার্ল এখন কোথায় বেড়াতে গেছেন জানি না, মানে সবাই আসছে তো ওখানে বাচ্চা ফেলে বেড়াচ্ছে। সুব্রাদি বললো ফুচকা খাও, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। দাদা ফুচকা খেতে হবে, ফুচকা খেয়ে নিয়ে চালু রয়েছে তো লোকজন এসছে রয়েছে, কিন্তু জায়গাটা একটু ছোট ছোট মনে হচ্ছে, আর একটু বড় জায়গা হলে ভালো হতো। সব আসছে, যাকে খেতে বসছে। তা আমরা এলাম, সুব্রাদি বলছে বলে দুটো ফুচকা খেলাম। দাদা তো ফুচকা খায় না, দাদা আমপান্নার শরবত খেলো আর আমি ফুচকা খেলাম। দুটো ফুচকা খেলাম, যে সুব্রাদি বলছে ফুচকাগুলো অসাধারণ করেছে। ফুচকা করেছিল, সামনে আমপান্নার শরবত করেছিল। মানে রাস্তাটা, ওদের বাড়ি ঢোকার রাস্তাটা গলির মধ্যে তো, পুরো গলিটা ঘিরেই বেশ সুন্দর প্যান্ডেল করে ওইখানে এগুলো সাজিয়েছিল। ওদিকে আইসক্রিম আছে, তারপরে এইদিকে বুফে সিস্টেম করেছে খাওয়ার, তার কারণ জায়গাটা ছোটো বলে। বন্ধুরা বেশ ভালোই লাগছে, বেশ সবার সাথে দেখা হয়। উৎসব মানেই তো মিলন, সবার সাথে দেখা হয়, এইটাই ভালো লাগে। তো তোমাদের একটু দেখাচ্ছি প্যান্ডেলটা, দেখো গলিটা কি সুন্দর সাজিয়ে প্যান্ডেল করেছে অত ছোটো জায়গার মধ্যে। এই যে সাজ গোজ সব খুলে ফেলেছে, গরম হচ্ছে বাচ্চা তো। আমাদের ফ্রেন্ডের নাম সুস্মিতা, কি নাম গেল। আমার ঠাকুমার সাথে কথা হচ্ছে, ঠাকুমা ওর ফ্রেন্ড। তা বন্ধুরা এই যে চলো খাওয়ার জায়গায় তোমাদের দেখাই। সবাই নিয়ে খাচ্ছে, প্রচুর সিস্টেম এনে এনে খাচ্ছে এখানে টেবিলে। তা আমরা ওইখানে বসেছি এখানে, আর জল রয়েছে আর দুখানা নান দিয়ে দিয়েছে। আমি বললাম যে ঠান্ডা গরম দেখে একটা দেবেন, সেটা ঠান্ডাটাও দিয়েছে গরমটাও দিয়েছে। আমি তো খাবো না নান, দুটো কী আর করা যাবে, নষ্ট হবে। তা বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এবার চলো ওদিকে যাই, একটু গল্প গুজব করবো সুব্রাদির সঙ্গে, তারপর বাড়ি যাবো। অনেক দিন বাদে দেখা হয়েছে। এই যে এইখানটা, এখানে বসবো, বসে একটু গল্প গুজব করবো, করে তারপর বাড়ি যাবো। এই যে সুব্রাদির সাথে গল্প করছি। বন্ধুরা এবার বাড়ি যাবার পালা। এবার টোটো পেলাম একটা কিছু দূরে এসে, এই টোটোটা করেই বাড়ি যাচ্ছি। আর রাত্রিও হয়েছে, 11টা প্রায় বেজে গেছে, তাই
রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, বাড়ি গিয়ে দেখা হবে। আর তোমরা দেখো ছোটোই ব্লগটা, জন্মদিনের, খুব বড় নয়। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কাজকর্ম আছে। তারপরে ছেলে যায়নি, আর সুজাকে খাবার দিয়ে দিতে হবে। তা বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আমার বাড়ির বাগানে উঠোনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।